একটি নির্বাচনে জেতেনি। 18 সালের পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল করেছিল, জয়ী প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নিয়েছিল, অর্থাৎ মানুষের ভোটে বর্ণালীদের জেতেনি। বর্ণালীদের জামানত বাজেয়াপ্ত না হওয়া পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্ণালীদি আইসিডিএস কর্মীদের হাড়ি কড়াই দিচ্ছে, আবার যার একটু অবস্থা খারাপ আছে তাকে জামদানি শাড়ি দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও রামনবমীর মিছিলে এত মানুষের ভিড়, কি বলবেন? এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে। মানুষ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকের যা মানুষের ঢল, সর্বোপরি প্রায় 3 ঘন্টা অবিরাম বৃষ্টি, বাঁধনহারা বৃষ্টি, তারপরে মানুষের বাঁধনহারা উচ্ছ্বাস যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় দেওয়ার জন্য মানুষ বেরিয়ে এসে পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আজকের এই শোভাযাত্রার এই শুভ সন্ধিক্ষণ। এই উত্তর পূর্ব বিধানসভায় 2021-এ আপনার অপোজিটে তৃণমূল থেকে যিনি প্রার্থী ছিলেন, এবার প্রার্থী চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কি আপনি কি মনে করছেন, ভোটের যে মার্জিন সেটা কি আপনার বাড়বে বা কমবে, কি মনে করছেন? আমার বিধানসভার নির্বাচনে প্রতিপক্ষ রাজনৈতিক দল বহিরাগত 3টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, একটি নির্বাচনে জেতেনি। 18 সালের পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল করেছিল, জয়ী প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নিয়েছিল, অর্থাৎ মানুষের ভোটে বর্ণালীদের জেতেনি। নাম্বার 2, 2021-এর বিধানসভা নির্বাচনে নিজের ভূমিতে 26,000 ভোটে পরাজিত। নাম্বার 3, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 8:30 সময় যখন জেলা পরিষদের গণনা হচ্ছে, তখন সমস্ত বিরোধী দলের প্রার্থী এবং এজেন্টদের বের করে দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে এই বর্ণালীদের রায় জিতেছে। অর্থাৎ তার রাজনৈতিক জীবনে এবং তার যারা ছায়াসঙ্গী যারা আছে, মানুষের ভোটে কোনো দিন জেতেনি। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার মাটি উর্বর মাটি, সনাতনীদের মাটি। মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে 18, 19, 21, 23 এবং সর্বোপরি 24 সালের লোকসভা নির্বাচনে ওই বাইরের থেকে মস্তান এনে লজ ভাড়া করে এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার মানুষ তার মোক্ষম জবাব দেয়। বর্ণালীদের জামানত বাজেয়াপ্ত না হওয়া পর্যন্ত রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার রাষ্ট্রবাদী কর্মী কার্যকর্তারা তারা দিনরাত একাকার করেছে। আপনার এই বিধানসভায় আপনি যার কথা বললেন, তৃণমূল থেকে যিনি দাঁড়িয়েছেন, তারা দাবি করছে যেহেতু তাদের মিছিলে বিশাল মাত্রায় লোক হচ্ছে, তারা বলছে সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে পরাজিত করবে এবং একটা বিশাল বড় ব্যবধানে। আপনি কি বলবেন? কিসের মিছিল? তারা যে মিছিলগুলো বের করছে, মানে যে র্যালিগুলো, তারা কোনো মিছিল নেই। আচ্ছা, এখনো পর্যন্ত মিছিল নেই। ও প্রার্থী হওয়ার আগে ওর নিজের বিধানসভার থেকে 90% লোক নিয়ে এসেছিল আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমার অফিসের সামনে বর্ণালীতে দাঁড়িয়েছিল, আমাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গেছে যে দাদা আপনি জিতছেন, রাষ্ট্রবাদী সরকার হবে, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যার কারণে এখানে 20 মিনিট দাঁড়িয়েছিল প্রার্থী ঘোষণা হওয়ার আগে। আমি বর্ণালীদিকে ধন্যবাদ জানাই যে আমার বিজয়ের অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা আমাকে জানিয়ে গেছে। আর যে এসআইআর হলো, এতে করে কি আপনার যে ভোটের মার্জিন সেটা কি বাড়বে আরও? কি বললাম আমি, এখানে তার পরাজয় সুনিশ্চিত, 200% সুনিশ্চিত। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার মানুষ বহিরাগত হেরে যাওয়া প্রার্থী এবং তার যা ব্যাকগ্রাউন্ড আছে, এই এলাকার গণতন্ত্রকে যেভাবে ভুলণ্ডিত করেছে, বুথে বুথে গিয়ে যেভাবে প্রক্সি ভোট, ছাপ্পা ভোট, মানুষ চোখের জল ফেলতে ফেলতে বাড়ি এসছে, তার প্রতিশোধ যেমন 21 সালে দক্ষিণ বিধানসভায় নিয়েছিল, 2026-এর রানাঘাট উত্তর পূর্বের বিধানসভায় মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বহিরাগত ভোট লুটকারী, সন্ত্রাসকারী একে পরাজিত করবে। এ লড়াই রাষ্ট্রবাদের লড়াই, এ লড়াই পশ্চিমবঙ্গকে উন্নয়নের লড়াই, এ লড়াই 7ম পে কমিশন চালু, 45 লক্ষ পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার লড়াই। বহিরাগত প্রার্থীকে মানুষ এবার দুহাত ভরে তাকে বিসর্জন দেবে। আপনার পাশেরই বিধানসভা, তো উত্তর পশ্চিম বিধানসভায় কালকে দেবনাথ স্কুলে যিনি ভোটকর্মী ছিলেন, একজন শিক্ষক মহাশয়, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। আপনি হয়তো জানেন, কি বলবেন? এটাই তো তৃণমূলের কালচার। এই বহিরাগত প্রার্থী এসে প্রথমে একটা থ্রেট কালচার দিচ্ছিল, এখন শুনছি টোটাল ভোট কত আছে মাথা প্রতি 2,500 টাকা, ক্লাবকে 2 লক্ষ টাকা দিচ্ছে। আবার শুনছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্ণালীদি আইসিডিএস কর্মীদের হাড়ি কড়াই দিচ্ছে, আবার যার একটু অবস্থা খারাপ আছে তাকে জামদানি শাড়ি দিচ্ছে।
এই টাকার লোভ, পেন, শাড়ি, কড়াই, হাড়ি এই বিধানসভার মানুষ গ্রহণ করে না। এই বিধানসভার মানুষ তৃণমূল মুক্ত করতে চায়, দুর্নীতি তৃণমূল মুক্ত একটা স্বচ্ছ পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার দেখতে চায়। এদের তো প্রথমে লজ্জা করা উচিত। চাল চুরির যে ইডি সিবিআইয়ের কেসের আসামি জ্যোতিপ্রিয় মল্লিক, জেল কাটা আসামি, তাকে প্রার্থী করেছে। মোটা পার্থ সমস্ত মেধাদের চাকরি চুরি করেছে। আজকে জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের এমএলএ, তার মোবাইল পুকুরে ফেলে দেয়, সে এখন জেলে আছে। তৃণমূল কংগ্রেসের মানিক শাহ থেকে শুরু করে, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক তৃণমূলের নেতা জেল কেটেছে, দুর্নীতির সঙ্গে যুক্ত। এরা আবার বড় বড় ভাষণ। গতকাল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, ভারতবর্ষ নয় শুধু সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হিসাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা মোদিজি স্থান দখল করেছে। গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদিজি 10 টাকা ডিজেল পেট্রোলের দাম কমিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকুক, এমনি তো পদত্যাগ করেছে। ও জানছে আমার দীঘার সমুদ্রের বঙ্গোপসাগরে আমার বিসর্জন হবে, তার আগে নিজে ইস্তফা দিয়েছে 28টি পদ থেকে। ভবানীপুরে ওর রেকর্ড ভোটে শুভেন্দু অধিকারী ওখানে জিতবে। আপনার এই বিধানসভায় কী কী কাজ এখনও বাকি আছে বলে আপনি মনে করেন, যেগুলো আবার আপনি জিতে আসলে সেগুলো কমপ্লিট করবেন? 4 মে যে কাজগুলো অসম্পূর্ণ আছে এই সরকার করতে দেয়নি। 4 মে গেরুয়া বীর খেলবো, ডাবল ইঞ্জিনের সরকার হবে। 8 থেকে 9 তারিখের মধ্যে রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। আমার বিধানসভার মধ্যে একাধিক অসম্পূর্ণ কাজ, একাধিক হসপিটাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আইসিডিএস, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চণ্ডী নদী এবং ইছামতি নদীর সংস্কার, কর্মসংস্থানের ব্যবস্থা এখানে করা হবে। সর্বোপরি প্রায় 30 কিলোমিটার যে ফেন্সিংয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার জমি না দেওয়ার কারণে আজকে ভারত বিরোধীরা, রাষ্ট্রদ্রোহীরা অবাধে এখানে যাতায়াত করছে। এটাকে আমরা জমি দেওয়ার ব্যবস্থা করব। আপনার জেতার ব্যবধান কত হবে বলে আপনি আশা করছেন? এবার কল্পনা করা যাবে না। রাস্তাঘাটে মানুষের একটাই প্রতিধ্বনি যে 29শে এপ্রিল কবে আসবে আর 4 মে কবে গণনা হবে। সারা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি এবং তার সহযোগিতা নেই, আমরা একমাত্র দল। কবে বিজেপি সরকার হবে, কবে আমরা গেরুয়া বীর খেলব। এই লড়াই রাষ্ট্রবাদের পক্ষে, বেকার সমস্যার সমাধান, টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তাদের চাকরি, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা, 7ম পে কমিশন, চাকরির বয়স 5 বছর বৃদ্ধি এবং প্রতি বছর এসএসসির মাধ্যমে মেধাযুক্ত ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনি কি মনে করেন যে কর্মসংস্থানের বদলে বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো চলছে রাজ্যে, সেগুলো তার বিকল্প হতে পারে? আরে এগুলো তো ভাতা দিয়ে মানুষকে কিনছে। আমাদের লক্ষ্মী মায়ের, আমি প্রচারে যাচ্ছি, বলছে আমাদের ভাতার দরকার নেই, আমাদের নারী সুরক্ষার দরকার আছে, আমাদের ঘরের ছেলেমেয়েদের কর্মসংস্থানের দরকার আছে। গতবার নাটক করেছিল, একটা সুন্দর পা ছিল, ভালো পা, ভেঙে নিয়ে হুইল চেয়ারে বসে নাটক করেছিল। মানুষ এবার তার উত্তর দেবে। এবার কোনো ফন্দি বিক্রি করে কিছু পাচ্ছে না। আমরা 180 থেকে 200 আসন নিয়ে পশ্চিমবঙ্গের 4 মে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার হবে, মানুষের কর্মসংস্থান হবে, নারী সুরক্ষা হবে, পরিযায়ী শ্রমিকদের আমরা ফিরিয়ে আনবো, আমরা 7ম পে কমিশন চালু করব, ডাবল ইঞ্জিনের সরকারের মধ্য দিয়ে ব্যাপক কর্মসংস্থান হবে। কমসে কম 3 থেকে 4 হাজার রাষ্ট্রায়ত্ত যে সমস্ত কলকারখানা বন্ধ আছে সেই কলকারখানা আমরা খুলব। আমাদের ঘরের ছেলেমেয়েরা MA পাস BA পাস করার পরে টোটো চালানোর দরকার হবে না, সবজি বিক্রির দরকার হবে না, মেধাযুক্ত ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। ধন্যবাদ।